একটা বেগানা মহিলার দিকে কেউ যদি তাকায়, আল্লাহর হাবিব ফরমান তার দিকে তার হলো আমল নামায় কবিরা গুনাহ হয়। যেই জাতি নারী নেতৃত্ব এরকম ভাবে দিবে, ওই জাতি সবচেয়ে এরকম ভাবে লাঞ্ছিত, অপমান, অপদস্থ হবে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখি আমরা, সিরিয়া নামক দেশ, যেই দেশটা মুসলমানের সন্তানরা যুগ যুগ এরকম ভাবে নির্যাতিতের ভিতরে ছিল, কষ্টের ভিতরে ছিল। বাশার আল আসাদ সেরকম ভাবে তার বাবা আর সে এরকম ভাবে যুগ যুগ এরকম ভাবে রাষ্ট্র চালাইতো। রাষ্ট্র চালানোর সময় মানুষকে এরকম ভাবে জিম্মি করে রাখতো। আল্লাহর মেহেরবানিতে হযরত উলামায়ে কেরাম মুজাহিদের এরকম ভাবে বাহিনীর দ্বারা সেই সিরিয়াকে এরকম ভাবে আল্লাহ পাক জয়যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এরকম ভাবে আল্লাহ পাক কিছু কিছু এরকম ভাবে যুবকদেরকে লাগাই দিয়েছেন, যে সমস্ত যুবকের মাধ্যমে এরকম ভাবে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাঙালি জাতি কোনোদিন কল্পনা করেছিল না যে বাংলাদেশে আমরা এরকম ভাবে বুক ফোড়া কথা বলতে পারবো। আমি রাজশাহী একটা প্রোগ্রামে গেছিলাম, আমার সাইডে প্রধান অতিথি মেয়র ছিল। বলে, হুজুর বক্তৃতা করার আগে আপনার কানে কানে বলে দেয় আপনি একটু কোরআনের থেকে রাজনীতি করবেন না। বলেন তো কোরআন কার বাণী? যদি বলেন না কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ সবার ছোট না বড়? আল্লাহ সবচেয়ে বড়। যিনি আমাদের রব, যিনি আমাদের সংবিধানদাতা, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি আমাদেরকে হায়াতের মালিক, মওতের মালিক, সৃষ্টিকর্তার মালিক, সেই মালিকের কথা বললে করে রাজনীতি হয়, এমন দল বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার দেশবাসীদেরকে বলতে চাই, আমার বাংলাদেশে যেরকম ভাবে বর্তমান উলামায়ে কেরামরা যেরকম ভাবে বুক খোলা কোরআনের আলোচনা করতে পারে, যেরকম ভাবে কোরআনের আলোচনা মানুষের দ্বারা বলা সম্ভব হচ্ছে, এরকম ভাবে বাস্তবায়ন যতদিন কিয়ামত হবে, কিয়ামত যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে উলামায়ে কেরাম এবং কোরআন হাদিসে আলোচনা যদি করতে পারে, সেই তৌফিক আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, আসুন আমরা এমন এক জায়গায় বসছি, যেই জায়গায় হলো কার মাদ্রাসা, এটা হলো কার দুনিয়ার কোনো ফ্যাক্টরি নয়, এটা হলো কারা কোরআনের ফ্যাক্টরি। এখান থেকে হযরত উলামায়ে কেরাম বের হয়, ঠিক না বেঠিক? হযরত উলামায়ে কেরাম সবচাইতে হলো কার আল্লাহ পাকের পছন্দিত বান্দা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ঘোষণা কার? আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, হে ঈমানদার আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তাকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে বেশি বেশি থাকো, সত্যবাদীর সাথে উঠা বসা করো। ও আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরা দুনিয়ার ভিতরে একটা মানুষ যদি দুনিয়ার ভিতরে এই যে কামার বলে, এই কামারের দোকানে যদি কেউ যদি ওঠা বসা করে, কিন্তু ওই কামারের দোকানে যদি সে ওঠা বসা করার কারণে তার সম্পূর্ণ শরীর থেকে যেরকম ভাবে গন্ধ আসে, দুর্গন্ধ আসে, ধুমার গন্ধ আসে, একজন আতরওয়ালার দোকানে যদি কোনো ব্যক্তি যদি যাতায়াত করে, সে যদি আতর যদি নাও লাগায়, আতর না লাগার কারণে কিন্তু তার শরীরের থেকে এরকম ভাবে আতর ঘেরান আসে। ও আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, একজন বদকার মহিলা, একজন খারাপ লোক যদি সে যদি আল্লাহওয়ালার সহবতে যদি ওঠা বসা করে, সে যদি গুনাহ করে, আমার আল্লাহ ওই লোকটাকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত তাকে বানায়া দেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা রে, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া তোমরা কবরে যাও না। বর্তমান যুগে আজকে আমরা এমন একটা শ্রেণীর লোক হয়েছি ভাই, যেই শ্রেণী সব জায়গায় আমরা ওঠা বসা করি, ভালোর সাথে বসি, মন্দর সাথে বসি, এরকম ভাবে গোলালু মার্কা হয়েছি। এমন মুসলমান দুনিয়ার ভিতরে থাকলে কোনো দিন ইসলাম কায়েম হবে না। মুসলমান হওয়া লাগবে খালিদ বিন ওলীদের মতো, মুসলমান হওয়া লাগবে হযরতে আলীর মতো, মুসলমান হওয়া লাগবে হযরতে মুআওয়াজের মতো। বদরের যুদ্ধে যখন ৩১৩ জন সাহাবী এরকম ভাবে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে, ১০০০ সৈন্য শস্ত্র অস্ত্র শস্ত্র সহ তার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য মাত্র ৩১৩ জন। কয়জন? ৩১৩ জন সাহাবী। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি যখন জিহাদের ময়দানে দাঁড়িয়েছিলাম, ডান দিকে তাকায় দেখি, বাম দিকে তাকায় দেখি, আমার পিছনে সাথে ডাইনে পাশে কেউ নাই, একাই আমি আছি। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি পেরেশানি ভিতরে পড়ে গেলাম, যেহেতু আমার ডান দিকে নাই কোনো, বাম দিকে কোনো লোক নাই, তাহলে আমাকে যদি কেউ আঘাত করে, প্রতিহত করা কেউ নাই, আমি এখন কি করতে পারি? ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, ইতিমধ্যে তাকায় দেখেন ছোট্ট সন্তান ৭-৮ বছরের মুআওয়াজ দুই ভাই ডাকতে বলতেছে, চাচা যান, আপনার কাছে আমরা একটু সন্তান নেওয়ার জন্য আসছি। ও চাচা, আমরা মদিনার থেকে এরকম ভাবে প্রতিজ্ঞা করে এসেছি, আল্লাহর পয়গম্বরকে অনেক কষ্ট দিয়েছে, মদিনার ভিতরে মক্কার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন একজন লোক আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এই লোকটা হলো কাল সবচেয়ে ইসলামের জঘন্য শত্রু আবু জেহেল। চাচা যান, আপনার কাছে আমরা অনুমতি চাই, একটু মেহেরবানি করে বলুন ওই লোকটাকে, ওই আবু জেহেল একটু সন্তান দেন। আবু জেহেলকে আমরা হত্যা করার জন্য প্রতিজ্ঞা করেছি, আজকে আবু জেহেলকে না মারা পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না, হ্যাঁ আমরা দুনিয়ার থেকে শেষ হইব, নয় আবু জেহেলকে হত্যা করব। এই জন্য এটা প্রতিজ্ঞা করিয়া মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, আব্দুর রহমান বিন আউফ বলেন, এত ছোট্ট বাচ্চার দিকে আমি তাকায় দেখলাম, যে ছোট্ট বাচ্চা মাত্র ৭-৮ বছরের সন্তান, এই ছোট্ট বাচ্চা আমাদের কাছে এরকম ভাবে বলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার কাছে আবু জেহেলের পরিচয় যাচ্ছে, আমি অবাক হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। ইতিমধ্যে তাকায় দেখি আবু জেহেল সৈন্যদলকে এরকম ভাবে ঠিক করার জন্য গোড়া নিয়ে, সাদা গোড়া নিয়ে এরকম ভাবে দৌড়ানো শুরু করতেছে। আব্দুর রহমান বিন আউফ ডাকতে বলেন, মুআওয়াজ, ওই যে আবু জেহেল যাচ্ছে, কাফেরদের নেতা আবু জেহেল যাচ্ছে। এই বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আউফ বলেন, মুআওয়াজ এক মুহূর্ত দেরি করলাম না, এক মিনিটও দেরি করল না ভাইজান। আব্দুর রহমান বিন আউফ বলেন, মুআওয়াজ পাখির মতো এরকম ভাবে উড়াল দিয়া আবু জেহেল গোড়া ফুরে আক্রমণ শুরু করে দিল। বাবা, আবু জেহেলের গোড়ার দিকে যখন আক্রমণ শুরু করে দিল, আবু জেহেল তাকায় দেখে ছোট্ট ছোট্ট নাবালেক দুইটা শিশু আমার গোড়া ফিরে আক্রমণ করতেছে। এই দেখে সে আশ্চর্য হয়ে গেছে। হঠাৎ করে গোড়ার পাও যখন কেটে গেল, বাবা গোড়ার পাও কেটে গেল, গোড়া যখন গোড়ার থেকে যখন আবু জেহেল জমিনে পড়ে গেল, মুআওয়াজ দুই ভাই আবু জেহেলের গর্দান কেটে দিল। সুবহানাল্লাহ। বাংলাদেশের যুবক ভাইরা রে, তোমাদের মতো এরকম ভাবে মুআওয়াজের ছোট্ট সন্তান ইসলামের জন্য এরকম ভাবে নিজের জানকে এরকম ভাবে জান মনে করা নাই, নিজের জীবনকে জীবন মনে করা নাই। সেটাই তোমরা যদি বাস্তবায়ন যদি করতে চাও, ইসলামের জন্য যদি তোমরা যদি জীবন দিতে পারো, রক্ত দিতে পারো, আল্লাহর হাবিব বলেন, খোদার কসম করে বলি, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত যুবকদেরকে হাসর ময়দানে হযরত মুআওয়াজের সাথে হাসন নাসর করাইবেন। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, বর্তমানে সেটাই আজকে বাংলাদেশের কিছু যুবক, ইউনিভার্সিটির কিছু যুবক, মাদ্রাসার কিছু যুবকরা আজকে এরকম ভাবে
বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করছে, সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, যার কারণে উলামায়ে আমরা বুক ফুলা কথা বলতেছে, যেটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র, সেখানে আমরা কথা বলতে পারি না, ইসলামের কথা বলতে পারি না, কোরআনের কথা বলতে পারি না, রসুলের কথা বলতে পারি না, দ্বীনের কথা বলতে পারি না। কারণ কি? আজকে আমরা কোরআনের কথা বললি করে তাদের কলিজায় টান লেগে যায়। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, আমি ওই সমস্ত মানুষদেরকে হুঁশিয়ারি করতে চাই, তোমরা এরকম ভাবে মুসলমানের সন্তান যদি হও, তাহলে তোমরা এরকম ভাবে কোরআনের বিরোধিতা করতে না। তোমাদের এরকম ভাবে ভুল আছে, ভুলের কারণে তোমরা এরকম ভাবে ইসলামের বিরোধিতা করো। ইসলাম তো তোমার বাপদাদা ধর্ম না। ইসলাম কি কার বাপদাদা ধর্ম? জোরে কোন কার বাপদাদা ধর্ম? ইসলাম কার ধর্ম? আল্লাহর ধর্ম। ইসলাম। দুনিয়ার ভিতরে যত ধর্ম আছে সবচাইতে মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। আসুন আমি সামনে দিকে শুনি, বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আজকে আমরা কোরআনের মাহফিলে বসছি, মাদ্রাসার সামনে শত শত হাজার হাজার উলামায়ে কেরাম আগমন। এখানে দুনিয়ার কোনো কাপড় তৈরি হয় না, কোনো মাল তৈরি হয় না। এই ফ্যাক্টরি হলো কার? কোরআনের ফ্যাক্টরি। এটা উলামায়ে কেরামের ফ্যাক্টরি। এখান থেকে উলামায়ে কেরাম সৃষ্টি হয়। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, আজকে কিছু কয়েকজন ছাত্রকে কোরআন হাফেজদেরকে এরকমভাবে মাথায় পাগড়ি দেওয়া হবে। وقال رسول الله صلى الله عليه وسلم يقال صاحب القرآن يقرأ وارتقي كما كنت ترتل الدنيا في الآخرة فإن منزلة آخر الآية يقرأ। আল্লাহর হাবিব ফরমান ইলা আখিরিল আয়া। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদের যারা সাহিবে কোরআন, আল্লাহর কোরআন কিরকম ভাবে তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআনকে যারা এরকম ভাবে তেলাওয়াত করছে এবং আমল করেছে, হাসর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও সাহিবে কোরআন, ও হাফেজে কোরআন, আয় আয় বান্দা আয়। দুনিয়ার ভিতরে তাদেরকে এরকম ভাবে আমি আদর করতে পারি নাই, দুনিয়ার ভিতরে তাদেরকে এরকম ভাবে আমি তাদেরকে স্বাভাবিক জিন্দেগি দান করেছিলাম। হাফেজে কোরআন, তুমি দুনিয়ার ভিতরে এরকম ভাবে সুন্দর সুন্দর এরকম ভাবে তেলাওয়াত করেছো, সুন্দর কষ্ট করে এরকম ভাবে হেফজ পাস করেছো, কোরআন কিরকম ভাবে মুখস্থ করেছো। আয় বান্দা আয়, তুই একটা আয়াত তেলাওয়াত কর। হাফেজ কোরআন সুন্দর করে এরকম ভাবে বলবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, কয় নাম্বার আয়াত তেলাওয়াত করছো? হাফেজ কোরআন ডাকতে বলবেন, মাওলা আমি 1 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আবার আল্লাহ ডাকতে বলবেন, হাফেজ কোরআন রে তাকায় দেখো কয় নাম্বার তলায় আছো। হাফেজ কোরআন তাকায় দেখবে আমি 1 নাম্বার তলা বিশিষ্ট জান্নাত পেয়েছি। ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ফরমান, হাফেজ কোরআন আবার এবার 2 নাম্বার তেলাওয়াত করবে আর রহমানির রহিম। এবার লিপ্তের মাধ্যমে, কুদরতি লিপ্তের মাধ্যমে 2 তলায় যাবে। হাফেজ কোরআন 3 নাম্বার আয়াত যখন তেলাওয়াত করবে, ভাই এই লোকটা এরকম ভাবে হাফেজ কোরআন এবার 3 নাম্বার কুদরতি মাধ্যমে, কুদরতি লিপ্তের মাধ্যমে এরকম ভাবে 3 তলায় যাবে। হাফেজ কোরআন 1 না 2 নয়, 6666টা আয়াত যখন তেলাওয়াত করার পরে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ আয়াত যখন তেলাওয়াত করবে, আমার আল্লাহ ডাকতে বলবেন, বান্দা রে কয় নাম্বার আয়াত তেলাওয়াত করেছো? হাফেজ কোরআন ডাকতে বলবে, মালিক সবচেয়ে কোরআনের ভিতরে সবচেয়ে শেষ আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার মাওলা ডাকতে বলবেন, হাফেজ কোরআন রে 6666 নাম্বার আয়াত তেলাওয়াত করেছো। বান্দা তুমি তাকায়া দেখো কয় নাম্বার তালা বিশিষ্ট জান্নাতে রয়েছো। নবী বলেন, হাফেজ কোরআন 6666 নাম্বার আয়াত তখন তেলাওয়াত শেষ হয়ে যাবে। ভাই হাফেজ কোরআন এরকম ভাবে ওই 6666 নাম্বার আয়াত এরকম ভাবে ওই তালা বিশিষ্ট জান্নাত এরকম ভাবে বসে যাবে। বসে যাওয়ার পরে আমার আল্লাহ ডাকতে বলবেন, ও আমার বান্দা বান্দিয়া রে, দুনিয়ার ভিতরে তোরা
ভালো ভালো খাবার খাইতে পারিস না ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহু আকবার আল্লাহ পাক ডাকদা বলবেন হাফেজুল কোরআন ও হাফেজুল কোরআন 6666টা তালা বিশিষ্ট একটা জান্নাত তোমাকে দান করলাম যেখানে ইচ্ছে সেখানে যাও যা ইচ্ছা তাই খেতে পারো দুনিয়ার ভিতর ভালো ভালো খাবার খেতে পারো নাই ভালো ভালো ফল খেতে পারো নাই পদ্মার ইলিশ খেতে পারো নাই 1800 টাকা কেজি পদ্মার ইলিশ তুমি খাইতে পারো নাই তুমি মনে মনে ইরাদা করবা আমি আল্লাহ তোমার সামনে এরকম ভাবে গুনাহ করে দিব ও আমার বন্ধুগণ আমার বাবাজিরা হাফেজুল কোরআন মনে মনে ভাবনা মনে মনে এরকম ভাবে ইরাদা করবে আমি পদ্মার ইলিশ খাবো সঙ্গে সঙ্গে এরকম ভাবে 1800 টাকা কেজির ইলিশ এরকম ভাবে বোনা হয়ে আসবে আল্লাহর বান্দা এরকম ভাবে মনে মনে ভাববে যে আমি এরকম ভাবে ভালো ভালো খাবার খাবো ওই যে হরিণের গোশত খাবো সব খাওয়ার জন্য এরকম ভাবে মনে মনে ইরাদা করবে আল্লাহর হাবিব ফরমান আবার আল্লাহ সঙ্গে সঙ্গে তার সামনে উপস্থিত করে দিবেন সুবহানাল্লাহ বেহেশতের ভিতরে যখন আল্লাহর বান্দারা থাকবে হাফেজুল কোরআন যখন 6666টা তালা বিশিষ্ট যখন জান্নাতে থাকবে তারপরে এরকম ভাবে ক্ষান্ত হবে না বাবা গুনগুন গুনগুন করে এরকম ভাবে কাঁদবে আমার আল্লাহ আলিমুল গায়েবের খবর জানে তারপরে ডাক দেবে বলে বান্দা কি ব্যাপার রে এত সুন্দর জান্নাত দান করলাম এত সুন্দর নিয়ামত দিলাম তারপরে তুমি এরকম ভাবে কাঁদতেছো কি জন্য কাঁদবে বান্দা বলো না বান্দা ডাকতে বলবে আল্লাহ যে আমাদের বাবা মা কষ্ট করিয়ে আমাদেরকে হুসাইনি আজিজুল কওমি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করাইছে মাওলা যিনি আমাদেরকে এত কষ্ট করিয়া হাড় ভাঙা পরিশ্রম করিয়া টাকা পয়সা কামাই করিয়া মাদ্রাসা এরকম ভাবে আমাদের জন্য খরচ করেছে টাকা দিয়েছে এই বাবা মাকে আমরা রেখে আমরা জান্নাতে থাকতে চাই না একা একা জান্নাতে থাকতে চাই না আমার মাওলা ডাকতে বলবে বান্দারে যা আজকে আমি তোদের জন্য সুপারিশ এরকম ভাবে ওয়াজিব করে দিলাম তোর বাবা মা কিরকম ভাবে যেখানে আছে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেখেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার বন্ধুগণ হাফেজুল কোরআন তারপরে এরকম ভাবে কাঁদবে কাঁদার পরে এরকম ভাবে আমার আল্লাহ ডাকতে বলবে হাফেজুল কোরআন রে আমি তো তাদের কান্দা আমি সহ্য করতে পারি না আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি তারপরে এরকম ভাবে তোমরা কাঁদতেছো কি জন্য কান্দো বান্দা বলো না হাফেজুল কোরআন ডাকতে বলবে মাওলা আমরা এই জন্য কাঁদতেছি হুসাইনি আজিজুল কওমি মাদ্রাসা আমরা লেখাপড়া করতাম যেই বাড়িতে এক গুণ খাবার খাই আমরা লেখাপড়া করেছি মাওলা জেনাদের টাকার পয়সা বিনিময় আমাদের কিরকম ভাবে বিল্ডিং করে দিয়েছে এরকম ভাবে ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে খানার কোনো ব্যবস্থা ছিল না তাদের ব্যবস্থা করে দিয়েছে কত আঞ্জাম দিয়েছে এই সমস্ত মানুষদেরকে রেখে আমরা একা একা জান্নাতে থাকতে চাই না আমার মাওলা ডাকতে বলবে বান্দারে ও আমার বান্দা যা আমি আল্লাহ তাদের জন্য সুপারিশ ওয়াজিব করে দিলাম যত মানুষ তাদের জন্য মহব্বত করতো তাদেরকে ভালোবাসতো আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম তাদেরকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যা সুবহানাল্লাহ ও ঠিক না খালি ভাইজান দাও আমার বাবাজিরা শোনেন আজকে আমাদের মাদ্রাসায় হযরত উলামায়ে কিরাম বের হয়ে যায় হাফেজুল কোরআন বের হয়ে যায় এটা হাফেজুল কোরআনের এরকম ভাবে ফ্যাক্টরি বাবা এখান থেকে হাজার হাজার ছাত্ররা বের হয়ে যায় আমরা যত গুনাহ করি না কেন এই সমস্ত ছাত্ররা যখন কিয়ামতের ময়দানে আমাদের জন্য দোয়া করবে আজকে আমাদের জন্য দোয়া করবে 100% সত্য আমার কথা মিথ্যা হতে পারে বাবা কিন্তু নবীর কথা মিথ্যা হতে পারে না আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমার নবী কোনোদিন এরকম ভাবে কারোর সাথে এরকম ভাবে ধোঁকাবাজি করে নাই এই নবীর ঘোষণা যে হাফেজুল কোরআনকে এরকম ভাবে সাহায্য করবে উলামায়ে কিরামকে সাহায্য করবে মাদ্রাসা ছাত্রদেরকে সাহায্য করবে আমার নবী ঘোষণা দেন সে যেন আমার নবীর মেহমানকে সাহায্য করলো কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আমরা সবাই চাই যে আমরা এরকম ভাবে দুনিয়ার থেকে তারপরে আমাদের সবাইকে এরকম ভাবে জান্নাত পাই এটা আমরা সবাই চাই না
সবাই যদি জান্নাত চাই তাহলে এই মাদ্রাসার দিকে আগায় আসতে হবে, এই মাদ্রাসার দিকে আমাদের টাকা দিতে হবে, এই মাদ্রাসার দিকে একটু ফিকির করতে হবে, মাদ্রাসার সাথে এরকমভাবে সম্পৃক্ত রাখতে হবে, মাদ্রাসার ওস্তাদেরকে এরকমভাবে মহাব্বত করতে হবে। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাদিরা, যদি হযরত উলামায়ে কেরামদেরকে মহাব্বত করেন আপনি আলেম হন নাই, কিন্তু এই সমস্ত উলামায়ে কেরামরা যখন জান্নাতে যাবে তখন কিন্তু আপনাদেরকে রেখে একা একা জান্নাতে যাবে না। ও আমার বন্ধুগণ, ততদিন কালে মরহুম জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গরিব মানুষের সন্তান, একদম গরিব, বাবা মারা গেছে ছোটকালেই। জমিরউদ্দিন ছোটকালে বাবাকে হারায়া সংসার চালাইতে পারে না, একটা ফ্যাক্টরিতে কাজ নিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করে বাবা। সন্ধ্যার সময় এরকম ভাবে মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কিছু মাসলা শেখে, কিছু হাদিস শোনে, কিছু কোরআনের কথা আলোচনা শোনে। মুসলমান ভাইরা রে, এই জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিন রাতে স্বপ্নযোগে দেখেন চট্টগ্রাম থেকে এরকম ভাবে বিশাল একটা লঞ্চে, বিশাল একটা স্টিমার, এই স্টিমারের ভিতরে স্টিমারের জাহাজ, স্টিমারটা পশ্চিম দিকে রওনা করছে এবং স্টিমারের যিনি হলো ড্রাইভার উনি হলেন ইমামে আজম আবু হানিফা। আবু হানিফা বুয়াদ ইমামে বাসফা, আবু হানিফা বুয়াদ ইমামে বাসফা, আসরাতে উম্মতানে মুস্তাফা, আসরাতে উম্মতানে মুস্তাফা। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, ছোট্ট ছেলে স্বপ্নের ভিতরে দেখেন ওই স্টিমারের জাহাজের হলো ড্রাইভার ছিল ইমামে আজম আবু হানিফা। ছোট্ট সন্তান স্বপ্ন যুগে এরকম ভাবে যখন ঘুমটা যখন বেগে গেল ভাই, ঘুম ভাঙার পরে এরকম ভাবে সকালবেলা উঠিয়া মসজিদে ফজর নামাজ পড়ার পর নামাজ শেষে ইমাম সাহেবকে ডাকতে বলতেছে, হুজুর, ও হুজুর, ও ইমাম সাহেব, হুজুর, আজকে রাতে স্বপ্ন যোগে আমি একটা স্বপ্ন দেখেছি হুজুর। স্বপ্ন যোগে দেখি আমি একটা জাহাজের মধ্যে এরকম ভাবে লোক দেখতে পারলাম, এই লোকের ভিতরে এক বলা বলি করতেছে, ওই জাহাজের ভিতরে একটা যে ড্রাইভার, সে ড্রাইভার হলো ইমামে আজম আবু হানিফা। আমি ওই জাহাজের ভিতরে এরকম ভাবে উঠেছি হুজুর। এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। হুজুর একটু বলুন এই স্বপ্নের কি ব্যাখ্যা একটু বলে দেন। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাকতে বলেন, আল্লাহর বান্দা তুমি জানো না তোমার নসিব এরকম ভাবে খারাপ নাই, তোমার নসিব এরকম ভাবে তুমি একজন আলেম হইবা, তুমি একজন সুন্দর একটা স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আর তুমি একজন বড় একজন জবরদস্ত আলেম হইবা। ও বাবা, তুমি আর এরকম ভাবে ফ্যাক্টরি কাজ করো না, তুমি এরকম ভাবে মানুষের কাজ করা দরকার নাই, তাড়াতাড়ি দিন ইলম শেখার জন্য তুমি ভারতে চলে যাও। ও আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখেছো মানে তুমি ইমাম আজম আবু হানিফার মাযহাবের একজন বড় একজন আলেম হইবা। আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা মাকে ডাকতে বলতেছে, মা আমার বিদায় দিয়ে দাও, আমি একটু লেখাপড়া করতে চাই, দিনী ইলম শেখার জন্য আমি একটু ভারত যেতে চাই। ও আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সোজা এরকম ভাবে ভারতে চলে গেলেন। ভারতে যাওয়ার পর ভারতের ছাত্র এরকম দেবন মাদ্রাসা ছাত্রদেরকে বলতেছেন, ও বাঙালি ছাত্র ভাইরা, আমি একজন গরিব মানুষ, আমার লেখাপড়ার জন্য এরকম ভাবে টাকা পয়সা নাই, ভাইজান তোমরা আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু মাদ্রাসায় ভর্তি করে দাও, ভর্তির ব্যবস্থা করে দাও, খানা পিনার ব্যবস্থা করে দাও। বাঙালি ছাত্ররা ডাকতে বলেন, ও জমিরউদ্দিন রে, তুমি কি টাকা পয়সা নিয়ে এসেছো কিনা? জমিরউদ্দিন চোখের পানি ফেলে আর বলে, ভাইজান আমি কোনো টাকা পয়সা আনতে পারি নাই, ভাইজান আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার কি একটু ইলম শেখার একটু দরকার নাই, একটু ইলম শেখে কি সাহায্য করবা না? বাঙালি ছাত্ররা ডাকতে বলেন, ভাইজান তুমি লেখাপড়া করতে পারো কিন্তু ভর্তি হওয়ার দরকার নাই, যেহেতু টাকা নাই, এমনি তুমি ক্লাস করো, একদিন যায় 2 দিন যায়। ও আবার যুবক ভাইরা রে, একদিন যায় 2 দিন যায়, 1 সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু খাবার কোনো ব্যবস্থা নাই। ওই টিউবওয়েলের পানি, হাউজের পানি, এন্ডার পানি খায় এরকম ভাবে 2 সপ্তাহ পার হয়ে গেল। বাবা জমিরউদ্দিন আর কথা বলতে পারে না,
কেলা সেরকম ভাবে দুর্বল হয়ে গেছে বাবা। ভাইজান আমার নবী সবটুকু এরকম ভাবে ডাকতে বলতেছেন। ওই সময় দেবন মাদ্রাসার যিনি ওস্তাদ ছিলেন, মোহতাম ছিলেন, ওনার নাম হলো মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই। মাহমুদুল হাসানকে ডাকতে বলে, বাবা মাহমুদুল হাসান রে, ও বাবা মাহমুদুল হাসান, তুমি জানো না, খবর নিতে পারো নাই, বাংলাদেশ থেকে আমি নবীর মেহমান তোমার মাদ্রাসার ভিতরে আগমন করেছে, তুমি খবর নিতে পারো না। সেরকম ভাবে পানি হাউজের পানি পান করে এরকম ভাবে দিনে এলাম শেখার জন্য এরকম ভাবে ব্যতিব্যস্ত হয়েছে। বাবা তুমি মেহরবানি করিয়া আমার ওই মেহমানকে তুমি খানা দিনের ব্যবস্থা করিয়া দাও। ও আমার বন্ধুগণ, ও আমার বাবা দিদা, আল্লামা জমিরউদ্দিন ডাকতে বলেন, সকালবেলা আমি মাদ্রাসার ভিতরে এরকম ভাবে তখন ক্লাসে বসেছি, ইতিমধ্যে দেবন মাদ্রাসার গুলটুল বেজে গেছে, বেল বেজে গেছে। বেল বেজার পরে সমস্ত ছাত্ররা মসজিদের ভিতরে হাজির হয়ে গেছে বাবা। শত শত ছাত্ররা হাজির হওয়ার পর ওস্তাদ ডাকতে বলতেছেন, ও দেবনদের ছাত্ররা, এখানে তোমরা কে আছো? জমিরউদ্দিন দাঁড়ায় দাঁড়ায় যাও। একটা ছাত্র দাঁড়ায় না বাবা, একটু ছাত্র দাঁড়ায় না, সমস্ত ছাত্র বসে গেছে। জমিরউদ্দিন চিন্তা করলো, আমার মতো জমিরউদ্দিন না জানি এখানে কোনো ছাত্র আছে, আমি কি জন্য দাঁড়াবো? মাহমুদুল হাসান দেবন মাদ্রাসার মুহতামিম ডাকতে বলতেছে, বাবারা আমি তোমাদেরকে বারবার বলতেছি, বলো না জমিরউদ্দিনকে দাঁড়াও না, কিন্তু কেউ ওঠে না। হঠাৎ করে আল্লাহর বান্দা মাদ্রাসার মুহতামিম বড় হুজুর ডাকতে বলতেছেন, ও বাবারা, বাংলাদেশের জমিরউদ্দিনকে দাঁড়ায়। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, ইতিমধ্যে জমিরউদ্দিন দাঁড়ায় গেল বাবা। জমিরউদ্দিন দাঁড়াবার মোহতাম সাহেব মাহমুদুল হাসান সাহেব উনি ডাকতে বলতেছেন, বাবা জমিরউদ্দিন, আয় রে বাবা, আয় আমার কাছে আয়, তোর বুকটা আমার শরীরের সাথে বুকের সাথে লাগাইয়া দে। ও আমার বন্ধুগণ, কিতাবে লেখেন আল্লাহর বান্দা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই দেবন মাদ্রাসার মুহতামিম সাহেব ছোট্ট বাচ্চা জমিরউদ্দিনকে এরকম ভাবে বুকের ভিতরে জড়ায় নিয়ে ডাকতে বলতেছেন, আয় রে বাবা আয়, তুই না জানি এরকম ভাবে কতদিন হলো খানা খাস না, মুখে চুমা লাগায়, কপালে চুমা লাগায়, বুকে চুমা লাগায়, শরীরে চুমা লাগায়, শরীরে কিরকম ভাবে তোরা মহাব্বত শুরু করে দিয়েছে। ওস্তাদরা ডাকতে বলে, হুজুর একটা ছোট ছাত্র, নতুন ছাত্র, এই ছাত্রকে আপনি কি জন্য এত চুমা লাগান? এই ছাত্রকে কি জন্য আপনি এত মহাব্বত করেন, এত ভালোবাসেন? এই ছাত্রকে তো আমরা কেউ চিনি না, এই ছাত্রকে তো কোনো পরিচয় জানি না। আল্লাহর বান্দা ডাকতে বলে, ছাত্র হুজুররা, ও আমার আশা যায় আমরা, তোমরা জানো না, আপনারা জানেন না, ইনি একটু সাধারণ সন্তান নয়, ইনি একটু সাধারণ ছাত্র নয়, ইনি হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেহমান। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মুহতামিম সাহেব ডাকতে বলতেছেন, বাবারা আমার এই ছাত্রের দিকে তোমরা কোনোদিন এরকম ভাবে খারাপ ব্যবহার করবে না, আমার এই ছাত্রের সাথে কোনোদিন এরকম ভাবে বেয়াদবি করবে না। আমার নবী আমাকে স্বপ্ন যোগে জানাই দিয়েছে, এই ছাত্র লোক নবীর মেহমান, এই ছাত্র লোক নবীর মেহমানের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, মুহতামিম সাহেব ডাকতে বলেন, বাবা রে, যতদিন এই মাদ্রাসা থাকবা ততদিন থাকতে পারো, কিন্তু তোমার টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না ভাই। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, জমিরউদ্দিন লেখাপড়া করিয়া এক পায়ে এরকম ভাবে মিশকাত পর্যন্ত দাওরা পর্যন্ত পাশ করা পরে, দাওরা হাদিস পাশ করা পরে, এবার ওখান থেকে ইফতা পাশ করে যখন বাংলাদেশে চলে আসলো বাবা, আসার পরে ওনার হজরতে আপনি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলার ওনার কামরা যায়, ওনার সাথে মুরিদ হয়ে গেলেন। ওনার কাছে মুরিদ হওয়ার পরে আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহির কপালে এরকম ভাবে চুমা লাগায়, আল্লাহর ওলির সাথে এরকম ভাবে গাও এরকম ভাবে লাগায় দেয়। আল্লাহর ওলিকে এরকম ভাবে স্পর্শ করে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ ডাকতে বলে, বাবা রে, ও জমিরউদ্দিন, কি ব্যাপার বাবা, আমার দিকে এরকম ভাবে চুমা লাগাও, আমার শরীরের সাথে এরকম ভাবে স্পর্শ করো বাবা। ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি
জমির উদ্দিন ডাকতে বলে, হুজুর আমি গুনাহগার, কিন্তু আপনি একজন আল্লাহর ওলি। আপনার সাথে যদি আমার একরকম ভাবে স্পর্শ হয়, শরীর সাথে কেউ লেগে যায়, জাহান্নামের আগুনে জ্বালাইবে না। জিকির করুন লা ইলাহা মোহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আইসো বাবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইলো গেল কেউ তো রইতে পারল না। বিদেশ গেলে দেশে ফিরা আসা যায়, কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই। লা ইলাহা মোহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে কন্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, বলুন না আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌত আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই জিকির করলে কারে দিল পরিষ্কার হয়। দুনিয়ার কাপড় চোপড় পরিষ্কার করো, সাবান দরকার, দিল পরিষ্কার করো, জিকির দরকার, ঠিক না ঠিক? তাহলে বলি না কেন, আজকে এমন একটা জায়গায় বসছি মাহফিলে, যেখানে এলাকার মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের পোষ্য জায়গা, যাতায়াতের জায়গা, এখানে খুব বৃহত্তর বাগিচা। আল্লাহর কসম করে বলি এটা বৃহত্তর বাগিচা। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।